যে ব্রাশটি ফার্স্ট অবস্থায় যখন আমরা ওপেন করব এটি দেখতে অ্যাকচুয়ালি এরকম দেখাবে। সো বাই ডিফল্ট যে ব্রাশের যে হোম পেজটি আছে এটি অ্যাকচুয়ালি এখানে ওপেন অবস্থাতে থাকবে। সো রাইট নাও আমাদের এটা অ্যাকচুয়ালি দরকার নেই। সো আমি এখানে ক্লোজ যে বাটনটি আছে এটাতে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম। ইন কেস আপনার যদি দরকার পড়ে থাকে তো সেক্ষেত্রে বাম পাশে কর্নারে বিগ যে বাটনটি আমরা দেখতে পারতেছি এটাতে ক্লিক করলেই হবে। এটাতে ক্লিক করলে অ্যাকচুয়ালি পুনরায় আপনার হোম পেজটি চলে আসবে। সো রাইট নাও আমার অ্যাকচুয়ালি দরকার নেই। সো দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু ক্লোজ ইট। সো ক্লোজ করে দিলাম। সো এরপর বিগ যে সেকশনটি আমরা দেখতে পারতেছি এটিকে বলে হচ্ছে লাইট বক্স। ওকে, সো লাইট বক্সটি হচ্ছে মূলত যে ব্রাশের বাই ডিফল্ট যে প্রপার্টিসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এখানে দেওয়া থাকে। সো আমরা অ্যাকচুয়ালি লাইট বক্সটা প্রথম অবস্থায় যখন অন করবো এরকম বেগ আকারে চলে আসবে। সো লেটস সি কি আমরা এটা অ্যাকচুয়ালি একটু কাস্টমাইজ করলে এটা অ্যাকচুয়ালি একটু বেটার হবে দেখতে। সো নাও একেবারে নিচে ছোট্ট করে যে জায়গাটা আছে এখানে, সো এখানে যদি আমি ক্লিক করি, সো নাও জাস্ট ক্লিক করে নিচে থেকে উপরের দিকে একটু ড্র্যাগ করতেছি। সো এটা হচ্ছে জাস্ট মাউসের লেফট মাউস বাটন অথবা হচ্ছে আপনার পেনের মাধ্যমে জাস্ট একটা ক্লিক করে অ্যাকচুয়ালি এটাকে আপনি ছোট বড় করতে পারেন। ওকে, সো ছোট বড় করলাম, আমার এতটুকু অ্যাকচুয়ালি দেখলি বেটার। ফর এক্সাম্পল নাও ইটস গুড। সো নাও আমি জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি রিসাইজ হয়ে নেবে। ওকে, সো নাও এটার শর্টকাটটা কি যদি আমরা অ্যাকচুয়ালি এখানে দেখি যে এটাতে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে। আবার লাইট বক্সে যদি আমি ক্লিক করি তো সেই ক্ষেত্রে এটি আবার পুনরায় চলে আসতেছে। সো নাও এখানে ক্লিক করলেও আপনি হাইডে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি চলে যাবে, আবার লাইট বক্সে ক্লিক করলে এটি চলে আসবে। সো এটার শর্টকাটটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনি জাস্ট আপনার কমাতে প্রেস করেন সো এটি অ্যাকচুয়ালি চলে যাচ্ছে। আবার পুনরায় যদি আমি আমার কমাতে প্রেস করি তো সেক্ষেত্রে এটি পুনরায় আবার চলে আসবে। ওকে, সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের লাইট বক্সটিকে আমরা কন্ট্রোল করতে পারি। সো নাও আমরা দেখি একেবারে উপরের দিকে যে ব্রাশের ভার্সন দেখাচ্ছে এখানে, তারপরে হচ্ছে যে ব্রাশের ডকুমেন্ট। ওকে, তো তারপরে হচ্ছে এটা মেমোরি কতটুকু কি ইউজ হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি কতটুকু মেমোরি আমার ফ্রি রাখতেছে সেই ডিটেলসগুলো কি অ্যাকচুয়ালি এখানে সে দেখাচ্ছে। ওকে, সো এই জায়গাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমরা যখন অ্যাকচুয়ালি অনেক বেশি ডিটেলস নিয়ে যখন কাজ করি তখন অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে আমার মেমোরি অ্যাকচুয়ালি কতটুকু কি খালি আছে বা আমার এটা ক্রাশ করবে কিনা। সো দ্যাটস ওয়াই এই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অবস্থায়। ওকে, সো নাও এরপর পরই যদি ডান পাশের দিকে খেয়াল করি তো এখানে এসে আমরা কুইক সেভের অপশনটি দেখতে পারতেছি। এটা মানে হচ্ছে যে একটা প্রজেক্ট যখন আমি করব সো সেই প্রজেক্টটা যাতে আমি এক ক্লিকে এখানে সেভ করতে পারি, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কুইক সেভ। ওকে, সো এর পরের যে অপশনটা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের সি থ্রো। মানেটা হচ্ছে যে ব্রাশের এই চমৎকার অপশনটি হচ্ছে যে আপনি আপনার যে ব্রাশের ব্যাকগ্রাউন্ডে কোনো একটি রেফারেন্স অথবা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ওয়ালপেপার দেওয়া আছে যেটা অ্যাকচুয়ালি আপনি ট্রান্সপারেন্ট অবস্থায় আপনি কাজ করতে যাচ্ছেন। সো দ্যাটস ওয়াই এই জিনিসটাকে যদি আপনি একটু জাস্ট বাড়ান তো সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডের যে অ্যাকচুয়ালি ওয়ালপেপারটা এখানে দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি আমি এখানে দেখতে পারতেছি। আমার পিসির ব্যাকগ্রাউন্ডের যে ওয়ালপেপারটা এখানে দেওয়া আছে সেটা আমি এখন রাইট নাও দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা সি থ্রুর মাধ্যমে দেখতে পারতেছি। এটা অনেক সময় অনেক বেশি কাজে দেয় কজ হচ্ছে আমরা সামটাইমস অর্থাৎ ফিল করার জন্য যে আমরা অ্যাকচুয়ালি লাইটিংভাবে ইউজ করতেছি অথবা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা রেফারেন্স রেখেছি সেটা অ্যাকচুয়ালি আমি দেখতে চাচ্ছি বারবার, তো সেক্ষেত্রে ইটস গুড। ওকে, সো এরপরে যেটি আছে সেটি হচ্ছে মেনু। সো এখানে যে মেনু যে অপশনটি আছে মেইন মেনু, ওকে, সো লটস অফ বাটন অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পারতেছি। এটাকে যদি আমি অ্যাকচুয়ালি হাইড করতে চাই তো সেক্ষেত্রে এই মেনুটিতে একটি ক্লিক করব, এটা অ্যাকচুয়ালি চলে যাবে। পুনরায় যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে এটি পুনরায় চলে আসবে। সো এটা হচ্ছে এই বাটনের কাজ। ওকে, সো নাও এরপর হচ্ছে ডিফল্ট যে স্ক্রিপ্ট, সো বাই ডিফল্ট যেভাবে অ্যাকচুয়ালি ছিল সেভাবে অ্যাকচুয়ালি আছে। সো জাস্ট ক্লিক করলে বাই ডিফল্ট যে অবস্থায় অ্যাকচুয়ালি স্টার্ট হয় সেভাবে অ্যাকচুয়ালি সে আসবে। এটাই হচ্ছে এখানে ডিফল্ট যে স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। সো যে স্ক্রিপ্ট মানে ওখানে বোঝাচ্ছে হচ্ছে যে ব্রাশ স্ক্রিপ্ট। ওকে, সো এর পরের যে অপশনটি আছে এটা হচ্ছে কালার চেঞ্জ, লোড নেক্সট ইউজার ইন্টারফেস কালার। সো আপনি চাইলেই আপনি আপনার যে ব্রাশের বাই ডিফল্ট যে কালারগুলো এখানে দেওয়া আছে আপনি অ্যাকচুয়ালি এগুলো না ইউজ করে যে ব্রাশের বাই ডিফল্ট যে লটস অফ কালার স্টাইল আছে সেটাকে অ্যাকচুয়ালি আপনি ইউজ করতে পারেন। সো বাই ডিফল্ট এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউআই, এবং ইউআইটি অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি শুধুমাত্র কালার।
নাও একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবো যে আমরা লটস অফ কালার এখানে চেঞ্জ হচ্ছে। ওকে, ডিফারেন্ট কাইন্ডস অফ কালার অ্যাকচুয়ালি আপনি এখানে চেঞ্জ করতে পারতেছেন। সো নাও আমি অ্যাকচুয়ালি আমার বাই ডিফল্টে চলে যাই স্ট্যান্ডার্ড যে কালার সেটাতে। এর পরের যে অপশনটি আছে এখানে, এটাকে বলা হচ্ছে যে ইউজার ইন্টারফেস অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। সো নাও এই পাশে একটু খেয়াল করেন, এগুলো আছে, তারপর হচ্ছে লাইট বক্স মাঝখানে আছে, এখানে এই অপশনগুলো আছে, এটা নিচে অ্যাকচুয়ালি কিছু নেই, তাই না? তো এরপরে হচ্ছে এখানে সাইডে আমরা টুল যে লেখা দেখতে পারতেছি, বিগ একটা সেকশন এখানে আছে। সো নাও এই জিনিসগুলো যদি আপনি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করলে ইউজার ইন্টারফেস দেখেন, আগে যে এখানে হোম পেজ ছিল সেটা নাই। সো সেক্ষেত্রে এখানে লটস অফ অ্যাকচুয়ালি কাস্টমাইজ ইউজার ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি ডিটেলস এখানে দেওয়া আছে, আপনি যদি চান তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। ঠিক সেম এই যে নিচের যে জায়গাটা আছে এখানে অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে এখানে ইউজ করা হয়েছে ব্রাশ। ওকে, সো নাও লটস অফ থিংস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সিচুয়েশন কি অ্যাকচুয়ালি আপনার কোনটা অ্যাকচুয়ালি বেশি ভালো লাগবে। ওকে, সো লোডিং ইউজার ইন্টারফেস লেআউট ডিফল্টে আমি চলে আসলাম। সো এরপরেরটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর হচ্ছে ক্লোজ, দ্যাটস ইট। এই ছিল হচ্ছে আমাদের উপরের টপিকে। এরপরে যদি চলে আসি আমাদের নিচে, যেটা হচ্ছে আমাদের মেনু সেকশন। সো এই মেনু সেকশনে আমরা দেখতে পারবো যে এখানে বাই ডিফল্ট এ বি সি ডি, তারপর হচ্ছে ই এফ, তারপরে এভাবে অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক ওয়েতে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে এখানে এটা সাজানো আছে। দ্যাটস গুড, কজ হচ্ছে সামটাইমস আমরা কোনো কিছু খুঁজতে গেলে তো সেক্ষেত্রে ওইটা আমাদের পাওয়াটা অ্যাকচুয়ালি একটু কষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে এখানে খুব সুন্দর করে সাজানো আছে যে এটা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক ওয়েতে এভাবে দেওয়া আছে। ওকে, সো রাইট নাও যদি দেখি যে আমাদের মেন মেনুর ভিতরে এখানে যদি একটা ক্লিক করি, সো লস অফ ডিটেলস প্রতিটার ভিতরে অ্যাকচুয়ালি আছে। ওকে, সো যদি একটু খেয়াল করি, ইয়াপ দ্যাটস ইট, প্রতিটা সেকশন অ্যাকচুয়ালি লটস অফ ডিটেলস আমরা পাবো। সো এর পরের যে সেকশনটি আছে এটাকে আমরা বলতে পারি সেলফ অথবা হচ্ছে টপ বার। ওকে, সো টপ বারের উপরে এখানে যে ব্রাশের উপরে যে ডিটেলসগুলো আছে এখানে হচ্ছে আমাদের হোম পেজ, লাইট বক্স, লাইভ, ভলিউম, এডিট, ড্র, মুভ, স্কেল, রোটেট, ইটিসি অনেক কিছু আছে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে আমাদের যে ডিটেলস বাটনগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউসলি ইউজ করবো সেগুলো অ্যাকচুয়ালি এখানে এনে আমরা চাইলেই রাখতে পারি। ওকে, সো ইয়াপ, আর বাম পাশের যে বারটি আমরা এখানে দেখতে পারতেছি এখানে হচ্ছে আর বাই ডিফল্ট অ্যাকচুয়ালি এখানে ব্রাশ আছে, তারপর হচ্ছে স্ট্রোক আছে, ডট আছে, আলফা আছে, টেক্সচার আছে, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস আছে এবং হচ্ছে কালার প্যালেট আছে, গ্রেডিয়েন্ট, এটিসি অনেক কিছু। ঠিক সেম ডান পাশে যদি দেখি আমাদের বাই ডিফল্ট টুলস আছে এবং এর বাম পাশে আরেকটু যদি এসে দেখি তো স্ক্রিনের সাইডে তো এটা এখানে আছে হচ্ছে লটস অফ বাটন, কুইক বাটন, যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা খুব দ্রুত কাজ করতে পারবো। সো ইয়াপ, এখানে যদি একটা ক্লিক করি, সো নাও এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করি, এটাকে বলা হচ্ছে ডিভাইডার। এখানে তিনটা ডিভাইডার অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন, এখানে একটা ডিভাইডার বাম পাশে, ডান পাশে একটি ডিভাইডার এখানে। সো এখানে একেবারে নিচের দিকে অ্যাকচুয়ালি দেখতে পারতেছেন আরেকটি ডিভাইডার। সো এটাকে ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড হয়ে বের হয়ে আসবে। যদিও আমাদের স্ট্যান্ডার্ডের ভিতরে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট এখানে কোনো কিছু রাখা নেই। ওকে, সো এই হচ্ছে যে ব্রাশের বাই ডিফল্ট এভাবে অ্যাকচুয়ালি দেওয়া থাকে। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই সেকশনটাকে নিয়ে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব এবং সাইড বারগুলোকে অ্যাকচুয়ালি নিয়ে কাজ করব। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।